পদ্মায় টুস করে ফেলে দেওয়া ও চুবানির হুমকিতে মামলা। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের সময় ডক্টর ইউনূস এবং খালেদা জিয়াকে নিয়ে একটা মন্তব্য করেছিল। তো সেই মন্তব্যের বক্তব্যটা এমন ছিল যে টুস করে তাদের পানিতে ফেলে দিব। তো ওই বক্তব্যের উপর ভিত্তি করে এখন বর্তমানে শেখ হাসিনার বিরুদ্ধে আর একটা মামলা রুজু হয়েছে। তো এটা হচ্ছে মূলত মানহানির মামলা, আমি যতটুকু দেখতে পারলাম। তো আজকের এই গুরুত্বপূর্ণ নিউজে উঠে এসেছে যে কি কারণে তার বিরুদ্ধে মামলা হলো এবং এটা শাস্তি কি হতে পারে। বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকছে, তো অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখুন। খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, কারণ বিভিন্ন স্পানগুলি যে বসাচ্ছে, তো ওরা ছিল তার কাছে জোড়াতালি দেওয়া। তো বলছিল জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, ওখানে চলা যাবে না, চলে ভেঙে পড়বে। আবার তার সাথে তার কিছু দোসররাও। তো তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যেয়ে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। এখানে যেটি লেখা রয়েছে আমি সেটি আপনাদের হুবহু পড়ে শোনাবো। রোববার 15 সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি করেন নগর ছাত্রদলের সাবেক সভাপতি সৌরভ প্রিয়পাল। বাদীদের আইনজীবী রেজাউল ইসলাম বলেন, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি আমলে নেন। শুনানি শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে এএসপি কিংবা অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা নিয়ে তদন্তের জন্য বলা হয়। তদন্ত প্রতিবেদনের 30 দিনের মধ্যে আদালতে দাখিলের নির্দেশনা দিয়েছে। তা আপনারা জানেন যে এখন শেখ হাসিনা দেশে নেই, সেহেতু এই মামলাটা যতই করা হোক এটা তদন্ত হবার পর কিন্তু এটা মোটামুটি ঝুলে থাকবে। তার কারণ হচ্ছে যিনি এই মামলার মেইন আসামি তিনি দেশে নেই। মামলার অভিযোগে বলা হয়েছে 2022 সালের 18 মে সংবাদ সম্মেলন করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পদ্মা সেতুর উপর থেকে টুস করে ফেলে দিতে হবে। একই সঙ্গে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডাক্তার মোহাম্মদ ইউনূসকেও পদ্মা সেতুর নিচ থেকে দুবার চুবিয়ে তুলতে হবে। তো এমনটা মন্তব্য করেছিলেন শেখ হাসিনা। বাদী বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানতে পারেন। আসামি শেখ হাসিনার উস্কানিমূলক এ বক্তব্যের পর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ডক্টর ইউনূস ও খালেদা জিয়া সম্পর্কে নানা ধরনের উল্টাপাল্টা কথা বলেন। মামলার বাদী নগর ছাত্র দলের সাবেক সভাপতি সৌরভ প্রিয়পাল বলেন, একজন সাবেক প্রধানমন্ত্রী ও একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদের বিরুদ্ধে এই ধরনের বিষোদ্গার ও তাদের পদ্মা নদীতে ফেলে দেওয়ার হুমকি সন্তুষ্ট ও সুষ্ঠু তদন্ত ও বিচার চায়। তাদের হত্যার হুমকি প্ররোচনার বিচার চেয়ে আদালতের কাছে এই মামলার আবেদন করা হয়। তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ নিউজ। তো শেখ হাসিনা টুস করে খালেদা জিয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে পানিতে ফেলে দেবার যে বিষয়টি, এই বিষয়ে মানহানির যে মামলাটি হয়েছে, এই মামলাটির সুষ্ঠু তদন্ত হলে এটার কি শাস্তি হতে পারে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর এই মামলার অগ্রগতি কত দূর আগাবে সেটাও অবশ্যই জানিয়ে দিন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।